আমরা এখন দিঘে এসে উপস্থিত হয়েছি। এটা হলো দিঘের জলমহল। দিঘের রাজবাড়ি দর্শন করার জন্য এসে হয়েছে। এখানে হনুমানজি শ্রী বিগ্রহ আছেন। আমরা সেই হনুমান বিগ্রহ দর্শন করার জন্য এসেছি। এই হলো দিঘের জলমহল। এটা রাজবাড়ি বলা হয়। যখন বৃন্দাবনে কালাপাহাড়ের আন্দোলন হয়েছিল এবং ঔরঙ্গজেবের আন্দোলন হয়েছিল বৃন্দাবনে, যখন সমস্ত মূর্তি ভেঙে দিবে, মন্দিরের চূড়া ভেঙে দিবে, তখন এই ভরতপুরের রাজা মান সিং এবং জয় সিং তারা তখন এই বিগ্রহ সব এনে এই স্থানে সুরক্ষিতভাবে রেখেছিলেন। বিগ্রহগুলোকে সমস্ত মন্দিরের বিগ্রহ এখানে নিয়ে এসেছিলেন। তো বিগ্রহ পায় নাই বলে মন্দিরের চূড়া ভেঙে দিয়ে চলে গেছিল। তারপরে এই যে আমরা কিল্লা, এখানে দিঘের কিল্লা আছে। কিল্লার চারদিকে 4টি কামান ফিটিং করা আছে। সেই কামানগুলা যে যদি এখানে আক্রমণ করতে আসে তাহলে তারা সেই রকমভাবে প্রস্তুত নিয়েছিলেন। এই হলো দিঘের কিল্লা। আর দিঘের জলমহল দর্শন করাবো আমরা। দিঘের এটি ভরতপুর জেলার অন্তর্ভুক্ত রাজস্থানে এসে আমরা উপস্থিত হয়েছি। দিঘ জলমহল সামনে আসুন, ভিতরে দেখাবো। আসেন, দক্ষিণমুখী হনুমান দর্শন করব আমরা। আসুন জলমহল। আমরা দিঘের জলমহলে এসে উপস্থিত হয়েছি। আমাদের ভক্তগণ সবাই 84 ব্রজমণ্ডল গাড়ি করে পরিক্রমা করতেছি। গাড়ি করে পরিক্রমা করে করে আমরা আসতেছি। হ্যাঁ, রাধে রাধে। এটা হলো সংগ্রহালয়। রাজাদের যেগুলো ছিল এগুলো এখানে সংগ্রহ করে রাখা আছে। আমাদের মুখ্য দর্শন হলো হনুমানজি। এখানে যখন রাজবাড়ি তৈরি করা হয় তখন হনুমানজিকে পাওয়া গেছিল মাটির নিচে খোদাই করার পরে। ওই সেই দিঘের কিল্লা, এইখান থেকে নিচের দিকে রাস্তা আছে ওই কিল্লাতে যাওয়ার, সেখান থেকে যুদ্ধ করতেন। হ্যাঁ, আর ওই বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই বিল্ডিংয়ের উপরে একটা পুকুর ছিল, সরোবর ছিল রানীদের স্নান করার জন্য। হ্যাঁ, বিল্ডিংয়ের উপরে। এখন ওখানে উঠতে দেয় না, বন্ধ করে দিয়েছে। বিল্ডিং অনেক পুরানো হয়ে গেছে তো এই জন্য। হ্যাঁ, সেই আমলে সব কিছু। এইখানে মুখ্য দর্শন হলো এই হনুমানজি, বুঝেছেন? এই হনুমানজির মূর্তি দর্শন করা হবে। আসুন। রাধে রাধে, জয় হনুমানজি। এই মূর্তি জ্ঞান প্রকাশ। এই দেখেন, ওই যে ভরত যে তীর মেরেছিল, যখন হনুমান পর্বত নিয়ে ওই অযোধ্যার উপর দিকে আসছিলেন, তখন তো ভরত মনে করলো কে জানি আসতেছে আমার, তখন তীর মেরেছে। এই যে সেই তীরের চিহ্ন, এই দেখেন, দেখেছেন? এই হলো সেই তীর চিহ্ন। এই বিগ্রহ স্বয়ং প্রকটিত বিগ্রহ। এই বিগ্রহটা স্বয়ং প্রকটিত বিগ্রহ। এই যে হনুমানের চরণে যে তীর মেরেছিলেন ভরত, এই হলো সেই তীর চিহ্ন। এইখানে মুখ্য দর্শন এখন এই দক্ষিণমুখী হনুমানজি। একদিকে রাম, একদিকে লক্ষ্মণকে কাঁধে বসানো। হ্যাঁ, এইভাবে এই মূর্তি এখানে পাওয়া গেছিল। হ্যাঁ, প্রাপ্ত মূর্তিটা মাটির নিচে পাওয়া গেছিল যখন এখানে ঘরটা করা হয়েছিল তখন। আমরা রাজবাড়িতে এসেছি এবং হনুমান দর্শন করেছি। 400-500 বছরের পুরানো, 400 বছরের পুরানো বিশাল বড় রাজবাড়ি। কিল্লাটার নাম কি? দিঘের কিল্লা।
হ্যাঁ ডিগ কিল্লা বললে একবার, এর ভিতরে অনেক জায়গা আছে, দর্শনের স্থান আছে। এখনও উপরে 4টা কামান পড়ে আছে, চারদিকে 4টা কামান তৈরি করে রেখেছিলেন, যে সেই কামানগুলো এখনও পড়ে আছে। আর তারপরে এখানে প্রতি বছর রং খেলার সময়, হোলির সময় এখানে বিগ্রহ মন্দির থেকে বেরিয়ে আসেন, বিগ্রহ মন্দির থেকে বেরিয়ে আসার পরে এখানে হোলি খেলা হয়। হ্যাঁ এই যে এইখানে, তারপর ঝুলন, এই যে উপরে কাঠটা টাঙানো আছে, এখানে ঝুলন টাঙানো হয়। আর ওই যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরে সমস্ত বিগ্রহ আনা হয়েছিল বৃন্দাবন থেকে, বৃন্দাবনের সমস্ত বিগ্রহকে আনা হয়েছিল, এনে এখানে রাখা হয়েছিল। এই জন্য এটাকে গোপাল ভবন নামে পরিচিত। এই যে গোপাল ভবন। પણ ઓલું મંદિર એક છેલ્લું બાકી રાખવા